আসসালামু আলাইকুম, দিস ইজ মানিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলা ট্রিপল টেক। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর শর্টস ভিডিওকে আপলোড করে তাদের চ্যানেলকে গ্রো করছে। কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যদি আপনি আপনার চ্যানেলে এই 2021 সালে এসে এই বর্তমান সময়ে যদি শর্টস ভিডিওকে আপলোড করেন, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কখনোই মনিটাইজেশনটাকে এনেবল করতে পারবেন না। কেন এনেবল করতে পারবেন না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। যারা শর্টস ভিডিওকে আপলোড করছেন, কিভাবে আপলোড করবেন বা আপলোড করলে কি কি প্রবলেম ফেস করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার জন্য। অ্যাট ফার্স্ট আমরা যেই প্রবলেমটি দেখতে পারি সেটা হচ্ছে, যখন আমরা আগে কোনো শর্টস ভিডিওকে আপলোড করতাম তখন আমাদের শর্টস ভিডিওগুলো কিন্তু মেন ভিডিওর সাজেস্ট ভিডিওতে যাইতো। সেখান থেকে ক্লিক করে যদি কেউ ভিডিওকে দেখতো, তাহলে আমরা নর্মাল ভিডিও যেভাবে দেখি সেইভাবে দেখতে পারতো এবং সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট করা হতো। কিন্তু রিসেন্টলি এখন কিন্তু আপনার যে শর্টস ভিডিওগুলো থাকবে আপনার ইউটিউব চ্যানেলে, সেগুলো কোনো মেন ভিডিওর সাজেস্ট ভিডিওতে কখনোই যাবে না। যেই ভিউজটুকু আসবে সবগুলোই শর্ট সেকশন থেকে চলে আসবে। এবং রিসেন্টলি আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন শর্টস ভিডিওগুলোতে যে থাম্বনেলগুলো ইউজ করেছেন সেই থাম্বনেলগুলো উধাও হয়ে গিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে বর্তমানে কিন্তু আর কোনো সাজেস্ট ভিডিওতে আপনার ভিডিওগুলোকে সাজেস্ট করা হবে না। অর্থাৎ যে ব্যক্তি আপনার শর্টস ভিডিওগুলো দেখবে সেটা শর্টস সেকশন থেকেই দেখতে হবে। যদিও ভিডিও সেকশন থেকে ক্লিক করে তারপরে শর্টস সেকশনে নিয়ে যাবে। আর হ্যাঁ, শর্টস সেকশন থেকে যদি কোনো শর্টস ভিডিও আপনার চ্যানেলে দেখে থাকে, তাহলে সেটার ওয়াচ টাইম কখনোই কাউন্ট করা হবে না। এটা ইউটিউব অ্যালগরিদম সে প্রথম থেকেই বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, যখন আপনি শর্টস ভিডিওকে আপলোড করবেন আপনার চ্যানেলে, প্রত্যেকটা ভিডিও যদি শর্টস ভিডিও থাকে তাহলে সে ওয়াচ টাইমটা কখনোই মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে না। আর ওয়াচ টাইম পূরণ করতে না পারলে আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনকে ইনেবল করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি যে প্রবলেমটিকে ফেস করবেন, শর্টস ভিডিওতে আমরা প্রত্যেকেই টিকটক ভিডিওকে অ্যাড করে থাকি। টিকটক, লাইকি সহ শর্টস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে অ্যাড করে থাকি, নিচের কোনো ভিডিওকে আমরা দিচ্ছি না। সেই ক্ষেত্রে যেহেতু আপনি অন্য কারো ভিডিওকে কপি করছেন, তার মানে এটা রিইউজড। আর এই রিইউজড কন্টেন্টের ফলে আপনাকে ইউটিউব অ্যালগরিদম আজ নয় আরও 10 বছর পরেও মনিটাইজেশনটাকে দিবে না। সো এটা অবশ্যই বুঝতে হবে। যদি আপনি কারো ভিডিওকে কপি করে থাকেন তাহলে কখনোই মনিটাইজেশনকে পাবেন না। আর যদি আপনি নিজের ভিডিওকে শর্ট সেকশনে আপলোড করে থাকেন, তাহলে শর্ট সেকশনটা থাকার পরেও আপনি মনিটাইজেশনকে এনেবল করতে পারবেন। এখন বলবো কিভাবে আপনি মনিটাইজেশনটাকে এনেবল করতে পারেন। এতক্ষণ আমরা আলোচনা করেছি কেন এনেবল করতে পারবেন না। এনেবল করতে পারবেন হচ্ছে, শর্টস ভিডিওর পাশাপাশি আপনার মেন ভিডিওগুলোকে আপলোড করতে হবে। অর্থাৎ 10 মিনিট, 20 মিনিট বা 5 মিনিট এরকম ভিডিওকেও আপলোড করতে হবে এর পাশাপাশি। তাহলে ওইটা থেকে আপনার শর্টস ভিডিও থেকে তার ওয়াচ টাইম হচ্ছে না, আপনার মেন ভিডিও থেকে ওয়াচ টাইম হবে, তারপরে আপনি মনিটাইজেশন পাবেন। তাই যারা শর্টস ভিডিও দিয়ে শুধু চ্যানেলকে বড় করছেন, ভবিষ্যতে কিন্তু আপনাদের এটা নিয়ে প্রবলেম হতে পারে। আর অতিরিক্ত পরিমাণে শর্টস ভিডিওকে আপলোড করলে চ্যানেল র্যাঙ্ক করা কিন্তু এতটাও সহজ নয়। সো একটু ভালো করে বুঝে নেবেন, শর্টস ভিডিও থেকে এখন কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব না। যদি আপনারা আশা করেন যে শর্টস ভিডিও আপলোড করে আপনারা মনিটাইজেশনটাকে এনেবল করবেন, তাহলে এটা ভুল। আপনারা কখনোই মনিটাইজেশনটাকে এনেবল করতে পারবেন না। তাই শর্টস ভিডিওর পাশাপাশি মেন ভিডিওকে আপলোড করার চেষ্টা করবেন। এই ছিল মূলত ইউটিউবের একটি নতুন আপডেট। তো ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।